17,000 ধন রে, তুই আমরার জীবন রে দয়াল, তুই আমরা আর জীবন, তুই আমরার জীবন রে বান্ধব, তুই আমরা আর জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ। এখন বলেন মুসা নবী কি আল্লাহরে দেখতে পারছে? পারে নাই, ঠিক কিনা? বলতেছে আল্লাহ আমি কি তোমারে দেখতে পারবো না? হ্যাঁ তুমি দেখতে পারবা, কিন্তু একটা মাধ্যমে দেখতে পারবা। ওয়াজ বুঝারে কি মন রেখে কি তো না বুঝলেন গা। আল্লাহ বলতেছেন মুসা তুমি দেখতে পারবা, কিন্তু মাধ্যমে দেখতে পারবা। মাধ্যম ছাড়া, যেমন আপনার একটা বুদ্ধি দেই, সূর্য খালি চোখে দেখা যায়? আপনি একটা কার্বন লইবেন, কার্বন বুঝেননি? ওই যে এক্সরে কাগজ আছে না, একটা এক্সরে, আরে শরীর এক্সরে করে না রোগ বিমার নির্ণয় করার জন্য, এই এক্সরেটা দিয়ে আপনি তাকাইবেন, সূর্যটা স্পষ্ট গোল দেখতে পারবেন। আপনি প্রমাণ করেন কালকে সকালে, আমি বলছি। কারণ কি? এটা একটা মাধ্যম। এটা কি মাধ্যম? এই মাধ্যম ছাড়া আল্লাহ দেখার কোনো ব্যবস্থা নাই। এখন বলতে পারেন হুজুর মাধ্যমটা কি? নবী বলছেন আনা মেরাত আল্লাহ, আমি রসুল হইলাম আল্লাহ দেখার আয়না। আর হুজুরে কোন নাকি সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহ দেখতে চাও আমার মাধ্যমে দেখো, অর্থাৎ তোমরা আমাকে দেখো, আমাকে দেখলে আল্লাহ দেখা হয়ে যাবে। তাফসীরে রুহুল বায়ানে আসছে মান রাআনি ফাকাদ রাআল হাক্কা, যেই ব্যক্তি আমাকে দেখছে সে যেন আল্লাহ দেখেছে। অন্য কেউ তো আর এই কথা বলতে পারবে না। তারপরে আমার নবী বলেন ওমান ওয়াজাদানি ফাকাদ ওয়াজাদাল্লাহ, যেই ব্যক্তি আমাকে পাইছে সে যেন আল্লাহ পাইছে। ঠিক কিনা? এই হলো মাধ্যম। নবী ছাড়া আল্লাহ দেখার কোনো ব্যবস্থা নাই। মুসা আলাইহিস সালাম বুঝছেনি, তিনি কিন্তু জ্ঞানী ছিলেন বেশি, বুঝছেনি? বলতেছে আল্লাহ মাধ্যমের মাধ্যমে আমি দেখাম, তোমারে না দেখা ছাড়তাম না তোমারে। তুমি আমারে বেহুশ করে লইছ, পাহাড়টা ফিরে লইছ, খেজুর গাছটারে ফুটছ না, পাহাড়টারে টুকরা টুকরা করে লইছ, আমি তোমার না দেখা ছাড়ুম? আল্লাহু আকবার। একটু টাইম নিব, ঘন্টা 1.5 ঘন্টার উপরে লাগবো, সময় হইব নি বাজার না? আবার নিয়ে আমার ভালো হয়ে যান গা। আপনার এনে ধর কখনো আইসি না। সিদ্দিক ভাইজান বিলাল ভাইজানে কেমনে আমার ভাই লিছে বুঝলাম না। কই গিয়ে ধরছে জানেননি ভাই? কই না ধরছিলেন গিয়া? ওই আলমগীর হোসেন জালালি আসেনি, এর বাইককে ধরছে আবার। মুসা আলাইহিস সালাম এখানে স্টপ হয়ে গেছে, আর দেখতে পারে না। কিন্তু আমার নবী, আপনার নবী, এটা কি মাস? রজব মাস। এই রজব মাসে 2টা ঘটনা ঘটছে। কয়টা? একটা হলো আমার নবীর মেরাজ, আর একটা হইলো হুজুর খাজা গরিবে নওয়াজের ইন্তেকাল। সুবহানাল্লাহ জোরে কোন। আজকে আমি খাজা গরিবে নওয়াজের আলোচনা করলাম না, অন্য একদিন যদি আমি এদিকে আসি তাইলে আমি চেষ্টা করব ওই আলোচনাটা করার জন্য। তাই আমার বন্ধুরা, এই রজব মাসের 26 দিবাগত রাত, অর্থাৎ দিবাগত রাতের কিছু অংশের ভিতরে আমার নবীজিকে আল্লাহ পাক মেরাজ করাইছেন। মেরাজ করানোর আগে খানায় কাবা ঘরের কিনারে নবীজির নবীজির আম্মাজানের একজন দাসী যিনি ছিলেন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনির একটা ঘর আছে। এই ঘরটার ভিতরে নবীজি বিশ্রাম করতেন, আরাম করতেন। কারণ এই ঘরটার ভিতরে যিনি বসবাস করেন তিনি ছিলেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী। পড়েন না সুবহানাল্লাহ। বন্ধু ও
কটিয়াদির বাবাদিরা, ওগো আমার 10 কাহানিয়ার বাবাজিরা, মনোযোগ সহকারে বসেন। এবার হুজুর আলাইহিস সালাম আরাম করতেছেন, বিশ্রাম করতেছেন। এশার নামাজের যে টাইমটা আছে, ওই সময় তো এশার নামাজ ছিল না, কোনো নামাজ বলতে ছিল না, শুধু যে যেখানে পারছে সেজদা শুধু দিছে, কিন্তু নির্ধারিত কোনো নামাজ ছিল না, রোজার হুকুম ছিল না, কোনো কিছুই ছিল না। ওই সময় যে টাইমটা আছে, এই বর্তমান জমানায় যে এশারের টাইম আছে, এই টাইমটার পরে আমার নবী বিশ্রাম করতেছেন। আল্লাহর কাছে আমার নবীর বিশ্রাম মোবারক পছন্দ হয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল রে, ওই যে দেখো আমার কামলিওয়ালা বিশ্রাম নিতেছে, আরাম করতেছে, আমি আল্লাহর কাছে ভালো লাগতেছে, পছন্দ হইছে। এই জিবরাইল, আর দেরি করো না, আমি এই মুহূর্তে আমার বন্ধু কামলিওয়ালার সঙ্গে মেরাজ করতে চাই। কি করতে চাই? মেরাজ করতে চাই। মেরাজ শব্দটা হলো আরবি শব্দ। মেরাজ শব্দের অর্থ হলো সাক্ষাৎ করা। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন করা। মেরাজ শব্দের অর্থ হলো একজন আরেকজনকে কাছ থেকে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজ শব্দের অর্থ হলো শুভ মিলন করা। মেরাজ শব্দের অর্থ হলো একজন আরেকজনের ভিতরে মিশে যাওয়া। এইভাবে 80টার উপরে অর্থ আছে লুগাতে। কয়টার উপরে? 80টার উপরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম করছেন। আল্লাহ বলেন, জিব্রাইল কি করবা? বলতেছে, আল্লাহ আপনি যা বলেন তাই করব। বলতেছে, জিব্রাইল, আমার হাবিবের সঙ্গে আমি এই মুহূর্তে মেরাজ করতাম চাই, তাইলে আল্লাহ কি করতাম আপনি বলেন? একটা কাজ করো, ওই যে দেখো বেহেশতের ভিতরে যাইবা, গিয়া দেখবা একটা কামরা আছে, যেই কামরাটার ভিতরে কোটি 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 বোরাক আছে, কোটি কোটি বোরাক আছে। এই বোরাকগুলির মধ্যে একটা বোরাক আছে এক রঙের, এক কালারের। এই এক কালারের বোরাকটা আমি দীর্ঘ বছর যাবৎ পর্যন্ত আমি আল্লাহ সাজায় গুজায় রাখতেছি আমার হাবিবকে ওই মেরাজ করানোর জন্য, সফর করানোর জন্য আমি এই বুরাকটাকে সাজায় রাখছি। তুমি ওই কামরায় গিয়া ওই বুরাকটা লইবা। এরপরে তুমি জান্নাতের আরেকটা রুমে যাইবা। রুমে গিয়া দেখবা গ্লাসের ভিতরে অগণিত পোশাক আছে বিভিন্ন জায়গায়, কিন্তু একটা জায়গায় গ্লাসের ভিতরে একটা পোশাক আছে আর একটা পাগড়ি মোবারক আছে, উভয়টাই হইল সবুজ রঙের। কোন রঙের? সবুজ রঙের। অর্থাৎ বেহেশতি পোশাক হইল সবুজ পোশাক, বেহেশতের রং হইল সবুজ। এটা মনে রাখবেন, কোরআন হাদিস দ্বারা বলতেছি বাবা। হাদিস শরীফ আসছে বেহেশতের রং হইল সবুজ, বেহেশতের ভিতরে যত আছে সব সবুজ আর সবুজ। এই জন্য আমরা দুনিয়ার জমিনে এই যে সবুজ দেখা যায়, সবুজ গাছ গাছালি দেখা যায়, সবুজ গাছের দিকে সকালবেলা তাকাইলে দেখবেন আপনার চোখের পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিবে। সকালবেলা সকালবেলা সবুজ ঘাসের দিকে তাকাইবেন আর দরুদ শরীফ পড়বেন। এখন দেখেন বাবারা আমার, নবীজির সবুজ গম্বুজ মুবারক আছে কিনা নাই? এটা কিন্তু আল্লাহর কুদরতে গম্বুজ মুবারক হয়েছে। কার কুদরতে? কেউ কিন্তু বানায় নাই, সাবধান। নবীজির রওজা শরীফের উপরে যে গম্বুজ মুবারক হয়েছে, এটা আমার আল্লাহ পাকের কুদরতে হয়েছে, এটা সাধারণ না। আমার ভাইয়েরা খুব মনোযোগ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই দুইটা কামরাতে গেলেন। প্রথম কামরাতে গিয়ে দেখছেন আসলে এক কালারের একটা বুরাক আছে, আরে খাবার পড়ে রয়েছে কিন্তু খায় না, চোখ দিয়া পানি পড়তে পড়তে দাগ পড়ে গেছে। এবার জিজ্ঞেস করলো, বুরাক রে, কোটি কোটি বুরাক দেখা যায়, খাইয়া মোটা তাজা হইতেছে, আর তুমি এই রকম হইলা কেন? বলতেছে, জিবরাইল, ও জিবরাইল, আল্লাহ পাক একদিন বেহেশতের ভিতরে ঘোষণা করছিল আল্লাহর হাবিবকে একদিন আল্লাহর সঙ্গে মেরাজ করাইবেন, ঊর্ধ্বগমন করাইবেন। ওই ঊর্ধ্বগমনের যে বাহন আছে, বাহন হবে বোরাক। বোরাকের পৃষ্ঠে কইরা বাহন কইরা পুরাশের বোরাকের পৃষ্ঠের উপরে সাওয়ার কইরা নবীকে আনবেন। ওই দিন থেকে সকল পশুরা বেশি বেশি করে খাইয়া মোটা তাজা হইতেছে, কিন্তু আমি বোরাকের খাওন যায় না। আমি আমার নবীর প্রেমে ফানা হইয়া আছি।
এই জন্য আমার নবীর প্রেমে আমি কান্দি। আল্লাহ, ও আমার আল্লাহ, আমার দয়াল নবীরে আমার পৃষ্ঠে কইরা আইনু। এ জিবরাইল, প্রত্যেক মাসে বেশিরভাগ দিন আমি রোজা পালন করি নবীজির মহব্বতে। আজকে এই দিনটার জন্য অপেক্ষা করতেছি রে জিবরাইল। এবার জিবরাইল নবীর প্রেম দেখা বুরাকের অন্তরে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, তোমার হাবিবের প্রেম যেইভাবে দেখছি এই বুরাকের ভিতরে, এই বোরাকটা তো আমার পছন্দ হয়েছে। আল্লাহ বলেন, এই বোরাকটাকেই আমি পছন্দ করে সাজায়া রাখছি, তাড়াতাড়ি নিয়ে যাও। বোরাক লইছে, লোয়ার পরে বেহেশতের আরেক কামরাই গেল। সেই জায়গায় গিয়ে দেখে গ্লাসের ফিটিং, সবুজ পোশাক মোবারক এবং পাগড়ি মোবারক লইছেন। লওয়ার পরে আল্লাহ কি করব, কোটি কোটি ফেরেশতা লইয়া যাও, প্রত্যেক ফেরেশতার হাতে একটা করে সবুজ নিশান দিবা এবং সবুজ নিশানের মাঝখান দিয়া লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। নিশানের মাঝখানে কালেমা শরীফ। কি শরীফ? আর আমরার দেশের নিশানের মাঝখানে কি থাকে? আপনারা দেখুন না, লাল সূর্য মামা তাহে। কোন মামা? সূর্য মামা। আর ওই বিদেশে থাকে শিয়াল কুত্তা, কথা কোনা, শিয়াল কুকুরের ছবি, ঠিক নি? আর পাকিস্তান থাকে, পাকিস্তান থাকে কি তা জানেননি? চন্দ্র, চন্দ্র, চন্দ্র আর তারা আর কি। এইভাবে আমার বাংলাদেশে কি আছে? সূর্য মামা। সুবহানাল্লাহ কইতেন না? যাই হোক, যেটাই রাখো, কিন্তু নবীজিকে যে নেওয়ার জন্য যে পতাকা ছিল, নিশান ছিল, ওইগুলির রং ছিল কি? সবুজ। আর লেখা ছিল মাঝখান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমার নবীজির জন্য বলতেছে আল্লাহ, জিবরাইল বলতেছে, আল্লাহ কি করব আমরা? সবাই কাবা ঘরের কিনারে যাইবা। কোন কিনারে? তখন তো এই কাবা ঘরের কিনারে আসার জন্য এই যে বিল্ডিং ফুল্ডিং ইতা আসিন না। ওই সময় কি ছিল না, শুধু মরুভূমি ছিল। কি ছিল? মরুভূমি। বলতেছে এই মাকামে ইব্রাহিম যে আছে, মাকামে ইব্রাহিমে নবীর পোশাক এবং পাগড়ি রাখবা। আর বোরাকটারে কাবাগরের যে হাতিম আছে, হাতিম, হাতিম বুঝেননি? যারা কাবাগর দেখেন, উপরে ছাদের সঙ্গে মিশে একটা দেইরা, মানে একটা এটা এই লম্বা একটা হাতিম বের হইছে, এটা দিয়া পানি পড়ে। কি পড়ে? কাবাগরের ছাদের উপরে থেকে পানি পড়ে। তো তাফসীরের কিতাবে আছে, এই পানির ফুটা কোন হাজির শরীরে যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজিকে জবরদস্ত ধনী বানাই দেয়। তো ওই কাবাগরের হাতিমের সঙ্গে বোরাকের রশিটা বানবা, পড়েন না সুবহানাল্লাহ। আর সমস্ত নিশানগুলোকে কাবাগরের ছাদের উপরে রাখতে বলবা। আল্লাহ ঠিক আছে। এরপরে কি করব? তুমি যাইবা উম্মে হানির ঘরের দরজায়, আর এদিক দিয়া ফেরেশতাদেরকে আমি আদেশ করলাম পুরা কাবাগর মাকামে ইব্রাহিম সহ তারা যেন তাওয়াফ করে আর আমার নবীর উপরে দরুদ সালাম পড়ে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। নবীর কত মর্যাদা আল্লাহ দিছেন, ঠিক কিনা? আল্লাহ তো কোরআনেই বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার শান আজমত আমি এত বাড়াইছি, কিয়ামত পর্যন্ত কমাইতে পারত না, ঠিক কিনা বাজান? এরপরে দেখেন বাবারা আমার, জিবরাইল আমিন এই দায়িত্ব পালন করছেন। এবার সবাইকে নিয়ে কাবাগরের কিনারে আসছেন। এবার কাবাগরের চতুর্পার্শ্বে এই ফেরেশতারা তাওয়াফ করতেছে আর দরুদ শরীফ পড়তেছে। সাল্লিমু ইয়া কওমু বাহাল সাল্লি আলা সাদরিল আমিন মুস্তাফা মাযাইল্লাহ রাহমাতুল লিল আলামিন। পড়েন না সুবহানাল্লাহ। এই দরুদ সালাম পড়তেছেন আমার নবীর উপরে। বন্ধুরা, ও আমার বাবাজিরা,
ও আমার 10 কানিয়ার যুবকের দলেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা গো, মনোযোগ সহকারে বৈশা যান। এবার জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীজি যেই ঘরে আরাম করতেছেন ওই ঘরের দরজায় গিয়া দাঁড়াইছেন। চিন্তা করলেন ডাক কি দেব কি দেব না। আল্লাহ পাক তো বলে দিছেন যে আমি যদি নবীজির দরবারে যাই আদবের খেলাপ যেন না হয়, আদব যেন ঠিক থাকে, তাহলে বোঝা গেল আদবের দাম আল্লাহর কাছে বেশি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথা জিব্রাইলের স্মরণ হয়ে গেছে। জিব্রাইল আলাইহিস সালাম দরজা দাঁড়াইয়া নবীকে ডাক দেন নাই, কারণ ডাক দিলে উইটাই দরজা খুলতে হবে, বিয়াদবি হয়ে যাইব। এই জন্য ঘরের ছাদ ভেদ করিয়া তিনি ঘরের ভিতরে ঢুকছেন। ঘরটা তো অন্ধকার থাকার কথা ছিল। তিনি তাকাইয়া দেখতেছেন রহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মোবারকের নূরের আলোতে পুরা ঘর আলো আর হইছে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। এবার জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীজির মাথা মোবারকের কাছে গেলেন, গিয়ে দেখতেছেন ডাক দিবে কি দিবে না, বিশ্রাম করছে, আরাম করতেছে। এবার হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীজির কদম মোবারকের বরাবর গেছেন। কদম মোবারকের তলা মোবারকে জিব্রাইল আমিনের জিহ্বা লাগায়া দিলে। কি লাগাইছে? জিহ্বা। জিহ্বা যখন লাগাইছে, জিহ্বা কি ঠান্ডা থাকে না গরম থাকে? মানুষের জন্য ঠান্ডা থাকে, কিন্তু জিব্রাইল আমিনের জিহ্বা ছিল গরম। কি ছিল? গরম। নবীজি গরম অনুভব করছেন, পড়েন না সুবহানাল্লাহ। এবার চোখ মোবারক খুলছেন, খুললা বলতেছেন ইয়া আখি জিবরাইলু হাল আনতা তাহদিরু, পড়েন না সুবহানাল্লাহ। হে আমার ভাই জিবরাইল, কি খবর নিয়ে আসছো? জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইছে, আর আপনার জন্য বুরাক পাঠাইছে, পোশাক মোবারক পাঠাইছে, পাগড়ি মোবারক পাঠাইছে, ফেরেশতার জুলুস পাঠাইছে। নবী গো, আপনার সাথে আমার আল্লাহ মেরাজ করতে চায়, আপনাকে দাওয়াত দিছে। কি দিছে? জোরে কোন। এখন মনে করেন আমি এখানে কি দাওয়াতে আসছি না, না মাগনাইছি? কেউ ভাই আমার দাওয়াত করে আনছেন না? আচ্ছা, আমি যদি কইতাম যে বিলাল ভাই আমার দাওয়াত করে না, আমার দাওয়াত করলে কি হোক শুনো, তাইলে এই দাওয়াতটা করার ক্ষেত্রে আমি নিজে ইচ্ছা করে দাওয়াত চাইলাম কিনা এই কথার দ্বারা? যে বিলাল ভাই আমার দাওয়াত করে না, দাওয়াতটা ইচ্ছা করে চাইছি না। এখন বলেন তো দেখি এই দাওয়াতের কোনো গুরুত্ব থাকবো নি? আর আপনারা সমবেত হইয়া বিলাল ভাইয়ের দিয়া যে আমার দাওয়াতটা করাইছেন, এইটার গুরুত্ব আছে কিনা? জোরে কোন আছে কিনা? ঠিক তদ্রুপ মুসা কালিমুল্লাহ দাওয়াত চাইছে দেখার জন্য, আল্লাহ দাওয়াত গ্রহণ করে নাই, ঠিক কিনা? কিন্তু আমার নবী দাওয়াত চায় নাই, আল্লাহ নিজে দাওয়াত দিছে। এখন বলেন গুরুত্ব আসেনি? এবার বলতেছে হুজুর আল্লাহ আপনারে দাওয়াত দিছে যাওয়ার লেগে। নবীজি বিছানা মুবারক থেকে উঠছেন, উঠার সঙ্গে সঙ্গে আপনারা বলেন তো দেখি বিছানা মুবারক কি ঠান্ডা থাকবো না গরম থাকবো? গরম। এখন এই গরম থেকে ঠান্ডা হইতে কয় ঘন্টা লাগবো? সর্বোচ্চ 10 মিনিট বা আধা ঘন্টা, এর ভিতরে তো। এই ঘুমায়ও না, এই পাগড়ি চা খাও, দরকার বাবা চা খাও, তো ঘুমায়ও না, ঠিক কিনা? এখন বলেন 10 মিনিট বা আধা ঘন্টা, মানে এই গরম থেকে ঠান্ডা হইতে, ঠিক কিনা? তাফসীরে আছে নবীজি মেরাজ করছেন 27 বছর। কয় বছর? এই 27 বছর মেরাজ কইরা আয়েশা দেখে বিছানা মোবারক গরম। আরো আসছে কোন না সুবহানাল্লাহ। যদি পুলিশে ধরেলা, আচ্ছা এখন এইটা গরম রইল কেমনে, এইটার রহস্য পরে বলবো, ঠিক আছে? এবার নবীজি দরজা খুলছেন, দরজাটা ছিল 2 পাট্টার দরজা। কয় পাট্টার? 2 পাট্টার দরজা খুলছেন। খুললা নবীজি বোরাকটার দিকে তাকায়া খুব খুশি হয়েছেন।
এবার আমার নবীজি খুশি হওয়ার সঙ্গে সঙ্গে আবার কেঁদে ফেললেন, কান্না শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ার নবী, বুরাক দেখে হাসলেন, আবার কেন কান্দেন, তার কারণ কি? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি নবী তো আরশে আজিমের পাগল না, আমি নবী তো কুরসির পাগল না, লৌহ কলমের পাগল না, আমি নবী হইলাম আমার এতিম গুনাহগার উম্মতের পাগল। এই জিবরাইল, এত সুন্দর একটা বুরাক আল্লাহ আমার জন্য পাঠাইছে, আমার আল্লাহরে জানাইয়া দাও, এমন সুন্দর সুন্দর বুরাক আমার এতিম গুনাহগার উম্মতের জন্য রাখছেনি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, ও আমার দুস্থ গো, ও গো আমার দুস্থ, আমি জানি আপনি যে উম্মতের জন্য হয়রান পেরেশান, আমি আপনার সঙ্গে ওয়াদা দিলাম, এইটা কিসের বোরাক, এটার চাইতে হাজার হাজার গুণ সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী সুন্দর সুন্দর বোরাক আপনার এতিম গুনাহগার উম্মতের জন্য ফুলচেরাতের ঘাটে অপেক্ষা করবে। হাত উঠায় বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে সুন্দর সুন্দর বুরাক ফুলচেরাতের ঘাটে যে উম্মতের জন্য থাকবে আল্লাহ ওয়াদা করছেনি। বাজান আসেনি, আসেনি। এখন নবীজি খুশি হয়েছেনি, খুশি হইয়া বলতেছে, জিবরাইল, আমার উম্মতের ফয়সালা হইছে, আমি আল্লাহর দেখতাম যাবো, আমি অজু কইরাই। নবীজি অজু মোবারক করছেন, সংক্ষেপ করতেছি, অজু শেষ, আয়সা পোশাক মোবারক পাগড়ি মোবারক লাগাইছেন, লাগায়া সুন্দর করে ঘর থেকে বের হইছেন, বের হইয়া বুরাকের কাছে গেলেন, বুরাকে উঠছেন, উঠার পরে নবীজি বলতেছেন, বুরাক রে, তুমি কদম দাও। তুমি কি করো? বলতেছে, হুজুর কদম দিতাম না। কদম মোহাব্বত করি কইতেছে না, ঠিক আছে। বুরাক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কদম দিতাম না। বুরাক, কেন দিবা না? আমাকে নিতে আসো নাই? আসছি হুজুর, মনে হয় অনেক দুঃখ। কি দুঃখ বলো? হুজুর, হাসরের মাঠে তো আমার চাইতে সুন্দর সুন্দর বুরাক থাকবো, এই সামান্য সময় আপনারে বহন করে কি করব? ওই হাসরের মাঠে তো অন্য বুরাকে আপনি কদম দিবেন, আমারে ভুলে যাবেন। নবীজি বলেন, বুরাক, তুমি আমারে ভালোবাসছো, আমি তোমারে ভালোবাসছি, চিন্তা করো না, আমি হাসরের ময়দানে তুমি বুরাকেই কদম দেব, পাশাপাশি যত বুরাক আমার আশায় আমার মহব্বতের তারা বেহেশতের ভিতরে অবস্থান করতেছে, প্রত্যেকের পিঠে আমি চড়ব, কাউকে আমি নৈরাশ। তুমি চলো। হুজুর, তাইলে আপনি যখন ওয়াদা দিছেন, তাইলে তো আর কোনো চিন্তা নাই, আপনি বসেন, দেখবেন যে অল্প সময়ে আপনাকে বাইতুল মুকাদ্দাস পৌঁছে দেব। সূরা বনী ইসরাইলের 15 পারায়, সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। গাছ পাইছেন, নবীজি সঙ্গে সঙ্গে এই খেজুর গাছটার এইভাবে চাপা দিয়া ধরছেন, দইরা এইভাবে ঝাঁকি দিছেন। কি দিছেন? ঝাঁকি দিছেন। যেই মাত্র ঝাঁকি দিলেন, এই খেজুর গাছের শুকনা পাতাগুলো ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে এই শুকনা পাতাগুলো নিচের দিকে ঝরে ঝরে পড়তেছে। সাহাবীরা জিজ্ঞেস করলো, হুজুর, এই যে আপনি খেজুর গাছে ঝাঁকি দিলেন, এটা একটা মরা খেজুর গাছ, এই গাছটাতে যে ঝাঁকি আপনি দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে শুকনা পাতাগুলো ঝরে ঝরে জমিনের দিকে পড়ে গেল, নিচের দিকে পড়ে গেল। নবী গো,
আমরা বুঝতাম চাই, জানতাম চাই এই বিষয়টা দ্বারা আপনি আমাদেরকে কি বুঝাইলেন। আমার নবী বলেন, উম্মত শুনে নাও, শুনে নাও, আমার কিয়ামত পর্যন্ত আমার উম্মত হবে, তাদের কলবে গুনাহ হবে, হাতের দ্বারা গুনাহ হবে, পায়ের দ্বারা গুনাহ হবে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হয়ে যাবে। তারা তো গুনার মধ্যে, গুনার সাগরে ডুবন্ত অবস্থায় থাকবে। এই ছোট গুনাহ হোক আর বড় গুনাহ হোক, তাদের অজান্ত গুনাহ হয়ে যাবে, তাদের জানা সত্ত্বেও গুনাহ হয়ে যাবে, ইচ্ছাকৃতভাবেও গুনাহ হয়ে যাবে। যখন আমার উম্মত যখন তরিকতের দৃষ্টিকোণকে লক্ষ্য কইরা, আমার উম্মত যখন মন ভইরা আমার আল্লাহ নামের জিকির করতে আরম্ভ করবে, জিকিরের হালে হালে কলবের গুনাহ এবং হাতের গুনাহ, দেহের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ শুকনা পাতার মতো ঝরে ঝরে পড়তে থাকবে। তাহলে বোঝা গেল জিকির করলে গুনাহ ঝরে। কথা কোন? জিকির করলে কি ঝরে? গুনাহ ঝরে। কিন্তু আমরা জিকির করলে একটা দল আছে, তারা বলে বিভিন্ন আঙ্গিকের গালিগালাজ করে। বাজান করেনিও? এরা কিন্তু জিকির করে না, এরা কিন্তু জাকের না, এরা হচ্ছে ইহুদির পূজারী। যারা ইহুদির পূজা করে, ইহুদি পূজা বুঝেননি? ইহুদির টাকা ফেড়ে ঢুকে আর ইহুদিরা যা শিখাই দিছে তা বর্ণনা করে। কতক্ষণ ঠিক কিনা? তো আমরা কি ইহুদির টাকা খাই? ইহুদির টাকার কাছে আমরা বিক্রি না, আমাদের যার যার টাকা, যার যার অর্থ সম্পদ খরচ করে আহলে সুন্নাত ওয়াল জামাত গড়ে আছি। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা বাতিলদের ধার কাছে নাই। আমরা আমাদেরকে মন্দ বলুক আর আমাদেরকে ভণ্ড বলুক আর আমাদেরকে যাই কিছু গালি দেখ, আমরা জিকির করতেই থাকবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা যখন আমাকে মুহাব্বতে স্মরণ করে, যেইভাবেই করো আমি তার স্মরণে সাড়া দিই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর সাড়া পাইতে চাই কি চাই না? তাইলে জিকির করতে রাজি আছেন নি? কোনো কৃপণতা করা যাবে না, মনে থাকবে নি? তাইলে মহাব্বতে চোখ বন্ধ করেন তরিকতের দৃষ্টিকোণ থেকে। যেহেতু আমি একজন মুর্শিদের খলিফা, আমার মুর্শিদের নাম হচ্ছে আল্লামা মুফতি নাজিরুল আমিন রেজভী সাহেব। চিনেন নি আপনারা? বড় মাপের একজন আলেম। তিনি সাধারণত একজন নগণ্য মানুষ। আমাকে আজ থেকে প্রায় 13-14 বছর আগে আমাকে তিনি খেলাফত দিয়েছিলেন। এই অনুপাতে আমি এই দায়িত্বটা পালন করি, কেননা আমার জিকিরের তালিম না দিলে আমার হৃদয় শান্ত হয় না। ঠিক নি? আমি দেব, আপনারা করবেন তো মহব্বতের সাথে, কেউ কিপটামি করবেন না। মোহাব্বত নিয়ে পীর মুর্শিদের চেহারাখানা কালবে ধারণ করেন আর ইসমে জাতের জিকির করেন। বিসমিল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে
আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার নাই সাধন ভজন গো নবীজি নাই সাধন ভজন কি ধন সে কি ধন দিয়া রাখতাম তোমার মোহন মাশাআল্লাহ দয়া যদি হয় তোমার মন দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে রে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে মারহাবা আল্লাহ বেবে দেখে সব বিদেশি বেবে দেখে সব বিদেশি মিস মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে আমি দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে মাশাআল্লাহ একসাথে মারহাবা আরে ও আমার দরদি রে আরে পাগল বানাইলি রে আমার আরে ও আমরার মুর্শিদ মাওলা রে আরে পাগল বানাইলি রে আমার মাশাআল্লাহ তুই আমার করলি পাগল রে তুই আমরা করলে পাগল রে আমরা সকল নিয়া রে হরে পাগল বানাইলি রে আমরা রে আরে ও আমরার মুর্শিদ মাওলা রে আরে পাগল বানাইলি রে আমার মারহাবা আল্লাহ একসাথে অনেক দিন হয় আসগ মুর্শিদ আমরা রে সারিয়া রে অনেক দিন হয় আসগ দয়াল আমরা রে সারিয়া রে আমরা কেমনে থাকিব বলো গো কেমনে থাকিব বলো তোমাকে সারিয়া রে হরে পাগল বানাইলি রে আমরা রে আরে ও আমরার মুর্শিদ মাওলা রে আরে পাগল বানাইলি রে আমার মাশাআল্লাহ একসাথে মাশাআল্লাহ মারহাবা আর শীতে যার রূপ ধরে না
আরশি যায় পাতিয়া রে ওরে আরশিতে যার রূপ ধরে না আরশি যায় পাতিয়া রে আমরা কেমনে বলিব বলো গো কেমনে বলিব বলো ওই রূপ পাশরিয়ার হায়রে পাগল বানাইলি রে আমরা রে আরে ও আমার মুর্শিদ মৌলা রে আরে পাগল বানাইলি রে আমার রে মাশাআল্লাহ আন 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 জোরে একসাথে অগ্নি যদি হইতাম থাকতাম অঞ্চলে পড়িয়া রে অগ্নি যদি হইতাম থাকতাম অঞ্চলে পড়িয়া জুতা খুললা যেই মাত্র উঠছে ৭০,০০০ নূরের পর্দা আপনারা শুনছেন হইতো কয় হাজার দুনিয়াতে এই দুনিয়ার এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত হলো ৫০০ বছরের রাস্তা কয়শো বছর এটা তাফসীরে আছে ঠিক তদ্রূপ তাফসীরে রুহুল বায়ান শরীফে আছে একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব হচ্ছে ২ লক্ষ বছরের রাস্তা তাহলে পর্দা কি শিখো ৭০,০০০ পর্দা এরকম কয় হাজার ৭০,০০০ পর্দার প্রথম পর্দাটার সামান্য জর্রা পরিমাণ উল্টায়া নূরের তাজাল্লি ছাড়ছে পাহাড়টার উপরে তাজাল্লি বুঝেন তো এখানে আলিম ওলামা আছে জিল্লুন থেকে তাজাল্লি তাজাল্লি জিল্লুন মানে ছায়া তাজাল্লি মানে হচ্ছে নূরের একটা ছায়া পড়েন না সুবহানাল্লাহ এই নূরের এই সামান্য একটু ছায়া পাহাড়টার উপরে ছাড়ছে মুফাসসিরিন লেখেন এই তুর পাহাড়টা ১৬টা টুকরা হয়েছে কয়টা টুকরা হয়েছে ১৫টা টুকরা বিভিন্ন রাজ্যে গিয়া পইরা পাহাড় হয়ে গেছে আর একটা টুকরা যেটা আছে এই টুকরাটাতে আগুন লাগা পুইরা পাথর মাটি যত আছে সব একেবারে সুরমা হয়ে গেছে যে সুরমা আমরা চোখে দিই যে সুরমা আমরা চোখে লাগাই এটা আল্লাহর নূরের তাজাল্লি পইরা সুরমা হয়েছে কি হয়েছে সুরমা হয়েছে যখন সুরমা হয়েছে মুসা আলাইহিস সালামের পরনে ছিল সাদা পোশাক সাদা পোশাকটা সুরমার রং হয়ে গেছে পড়েন না সুবহানাল্লাহ এরপরে মাথা যে চুল আছিল এগুলি কালো এই কালো চুলগুলো হয়ে গেছে এই কান পর্যন্ত ছিল মুসা আলাইহিস সালামের চুল কোন পর্যন্ত কান পর্যন্ত ছিল নবীজিও শেষ পর্যন্ত কান মুবারক পর্যন্ত কানের লতি মুবারক পর্যন্ত গার মুবারক পর্যন্ত এবং এই কাঁধ মুবারক পর্যন্ত এই ৩ কিসিমের চুল মুবারক নবীজি রাখতেন এই স্পষ্ট দলিল আছে আমার কাছে পরে মুসা আলাইহিস সালামের চুলগুলো পর্যন্ত সুরমার রং হয়ে গেল দাড়ি ছিল কালো দাড়িগুলো পর্যন্ত সুরমার রং হয়ে গেল তো কিছুক্ষণ পর বলতে ২৩ মিনিট পর কত মিনিট পর ২৩ মিনিট তিনি বেহুশ হয়ে আছিলেন কি হয়েছিলেন বেহুশ হয়ে আছিলেন এই পাহাড়টার উপরে বেহুশ থেকে যখন হুশ আসলো হুশ আইসা দেখতেছে পাহাড়টা কালো হয়ে গেছে আর খেজুর গাছটা ঠিকঠাক মতো আছে পাহাড়ের অংশ কই গেছে খবর নাই মুসা আলাইহিস সালাম উঠা বলতেছে আল্লাহ বিষয় কি পাহাড় কই পাহাড় কোথায় গেছে এটা তোমার জানার দরকার নাই তুমি কোথায় আছো সেটা বলো বলতেছে আল্লাহ আমি তো একটা অংশে পড়ে রয়েছি তো আর কিছু দেখো না তুমি আল্লাহ দেখতেছি পাহাড়টা কালো হয়ে গেছে পুড়ে গেছে কি ব্যাপার এটি তো তোমাকে বলেছিলাম যে সহ্য করতে পারবা না
এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমি বেহুশ হয়েছিলাম, তুমি আমার, তোমরা কার প্রশংসা করছো? লিমানিল হামদ। আপনি তখন জবাব দিলেন লিল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রশংসা করছি। কার প্রশংসা? তো আজকে যারা আমরা এখানে আসছি, আমাদেরকে কে আনছেন? আবার নিবেন কে? সর্বশক্তিমান কে? সমস্ত ভৌমত্বের যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মালিক কে? এ আল্লাহ আসেনি না ইন্ডিয়াকে রেস্ট লইতেছে? আসেনি? মারহাবা। কোটি কোটি দরুদ ও সালাম ওই নবী পাকের নূরানি কদম মোবারকে, যাকে আল্লাহ নিজে দাওয়াত দিয়া আল্লাহর বাড়িতে নিয়েছেন, সেখানে সামনাসামনি বৈশা মেরাজ করেছেন, কোনো পর্দা নাই, বিনা পর্দায়। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবীজি আল্লাহকে সরাসরি দেখছেন। কি দেখছেন? সরাসরি দেখছেন, এই চর্ম চক্ষু মুবারক দ্বারা, এই বডি মুবারক লইয়া গিয়া। অথচ কোন নবী রাসূল আল্লাহকে দেখে নাই, আর দেখার ক্ষমতাও নাই, ঠিক কিনা? কিন্তু অন্যান্য নবীদের মধ্যে একজন নবী, তিনি নবী ও রাসূল, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপরে আল্লাহ পাক তাওরাত কিতাব নাজিল করেছেন। এই তাওরাত কিতাবের ভিতরে আখেরি পয়গাম্বরের নাম মোবারক আছে ৭২ জায়গায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি আমাদের নবী, অর্থাৎ আমাদের নবীজির নাম মোবারক আছে কয় জায়গায়? ৭২ জায়গায়। আর মুসা আলাইহিস সালামের নাম মোবারক আছে মাত্র ২ জায়গায়। আল্লাহু আকবার, আল্লাহ। আমরা কোন নবীর উম্মত? হযরতে মুসা কালিমুল্লাহ, তিনি যখন সর্বপ্রথম তুর পাহাড়ে কথা বলার জন্য তুর পাহাড়ে উঠেছিলেন, ওই দিনটা ছিল শুক্রবার। কি বার? শুক্রবার দিন। এই যুবক বাবারা, ছোট ছোট বাবাজিরা, নীরবতা অবলম্বন করে বসবা। এই তুর পাহাড়টার উচ্চতা ছিল ১২ থেকে ১৩,০০০ ফুট উঁচা। হযরতে মুসা আলাইহিস সালাম সকালে 10টার সময় একবার উঠতেন, বিকাল বেলা আসরের টাইমে আরেকবার উঠতেন। এই 2 টাইমে আল্লাহর সঙ্গে তিনি কথা বলতেন। এই পাহাড়টা ছিল চতুর্দিকে 16 মাইল প্রস্থ। কয় মাইল? 16 মাইল প্রস্থ ছিল এই পাহাড়টা। চতুর্দিকে পাহাড়টা 16 মাইল। এত বড় একটা পাহাড়। এই পাহাড়টাতে মুসা কালিমুল্লাহকে উঠার জন্য আল্লাহ পাক আদেশ করছিলেন একদিন। যেই দিন আল্লাহর সঙ্গে কথা বলবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, মুসা রে, তুমি একটা কাজ করো, পাহাড়টার উপরে উঠো, আমি তোমার সঙ্গে কথা বলবো। মুসা আলাইহিস সালাম পাহাড়টার উপরে উঠলেন। ওঠার পরে আল্লাহ জাল্লা শানুহু তিনি আওয়াজ করছেন, আওয়াজ করে কথা বলতেছেন, ইন্নী আনাল্লাহ ইয়া মুসা। পড়ুন না সুবহানাল্লাহ। এই মুসা রে, নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। পড়ুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডান দিকে তাকাইলো, কিছুই দেখলো না। বাম দিকে তাকাইলো, কিচ্ছু দেখা যায় না। সামনের দিকে তাকাইলো, কিছুই দেখা যাচ্ছে না। পিছনের দিকে তাকাইলো,
কোনো কিছুই দেখা যাচ্ছে না। এত বড় একটা পাহাড়, এই পাহাড়টার উপরে শুধু একটা খেজুর গাছ ছাড়া আর কোনো গাছ নাই। এমন একটা পাহাড়, অন্যান্য কোনো গাছগাছালি নাই, শুধু একটা খেজুর গাছ। এবার আল্লাহ পাক বলতেছেন, মুসারে তুমি কি আমারে খুঁজা পাও না? বলতেছে, আল্লাহ কেমন করে খুঁজা পাবো, আমি তো দেখতে পাচ্ছি না। বলতেছে, তুমি তো দেখতে পারবা না, তুমি একটা কাজ করো, খেজুর গাছটার দিকে নজর করো। খেজুর গাছটার দিকে নজর করলে তুমি আমার সঙ্গের কথা বলতে পারবা, আমার কথার আওয়াজও তুমি পাইবা, এবং তুমি বুঝতেও পারবা খেজুর গাছের সঙ্গে মিশিয়ে আমি কথা বলছি। এখন বলেন, খেজুর গাছ কি আল্লাহ হইছে? হ্যাঁ? হযরতে মুসা কালিমুল্লাহ কথা বলছেন। কিছুদিন পর এইভাবে যখন কথা বলতেন, দৈনিক 2 বার, কয়বার? হযরতে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলছেন, রব্বি আরনি, আল্লাহ ওগো আমার রব, ওগো আমার প্রভু, তুমি আমারে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ পাক বলেন, লান তারানি, এ মুসা তুমি আমারে কখনো দেখতে পারবা না। তুমি আমাকে, একটা আছে যে তুমি আমাকে দেখতে পারবা না, এটা এখন হইতে পারে, অথবা কিছুক্ষণ পরে আবার দেখা হইতে পারে, মানে এই মুহূর্তে তুমি আমারে দেখতে পারবে না, এটা হচ্ছে একটা কথা। এখানে বলা হয়েছে লান তারানি, লান আসছে লান, লাম নুজবল নান, লাম নুজবর লান। এই লানকে বলা হয়েছে গ্রামারের কায়দায় নফি জেহাদ বলান, অর্থাৎ আল্লাহ পাক বুঝাইছেন, মুসারে তুমি কেন কোন পয়গাম্বর একজন ব্যতীত বাকি সব পয়গাম্বর কখনো আমাকে দুনিয়ায় দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী ওলির দুশমনেরা হুশিয়ার মুজাহিদের সাহেব, ওয়াজ বুঝেননি বাজান? ওয়াজ বুঝা রেখেন, কারণ না বুঝলে, মেরাজ না বুঝলে তো আপনি সুন্নি হইতে পারবেন না। কারণ দুশমনের রাসূলরা তো আর মেরাজ মানে না, কথা ঠিক কিনা? এই জন্য পীর মুরিদের লোক ছাড়া, অর্থাৎ পীর মাশায়েখের ভক্ত মুরিদ ছাড়া এই তরিকত এবং মারফতের ওয়াজ বোঝার সাধ্য নাই। আল্লাহ বলতেছেন, মুসারে তুই তো দেখতাম না, তুই তোর কোন পয়গাম্বরই দেখতাম না। তোর মুসা আলাইহিস সালাম একটা হিকমত খাড়ায় বলতেছে, আল্লাহ আমি কি তোমার পয়গাম্বর না? হ্যাঁ তুমি আমার পয়গাম্বর। তাহলে আমি কি পয়গাম্বর? তুমি জলিলুল কদর পয়গাম্বর। জলিলুল কদর বুঝেননি আপনি? দামি পয়গাম্বর। আল্লাহ দামি হইলে তুমি কথা কইতার খেজুর গাছের সঙ্গে মিশে আমারে দেখা কথা কইলে কি হইতো? আমারে দেখা দিলে কি আমি দেখতাম না তোমারে? মুসা আমারে যে তুমি দেখবা, দেখার তো একটা শক্তি লাগবো। আমরা সূর্যের দিকে তাকাইতে পারি? আমরা চোখ কি কুলাইব? তো আল্লাহ বলতেছেন তোমার তো পাওয়ার লাগবে, পাওয়ার ছাড়া তো তুমি আমার দেখতাম না। আল্লাহ তুমি সেই পাওয়ারটা দিলে হইতেছিল না, কোটি কোটি পাওয়ার দিলেও তুমি দেখতাম না, কোন পয়গাম্বর আমারে দেখতে পারতো না, কারণ দেখার মতো সামর্থ্য নাই। আল্লাহ তোমারে কি কোন পয়গাম্বরে দেখতাম না? একজন দেখতাম। কয়জন? জোরে কর না, কয়জন? আল্লাহ একজন দেখতাম। কে তিনি? যেই নবীর সিগনেচারে তুমি মুসা নবী, যেই নবীর সিগনেচারে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই নবী। জোরে কর না গেরো। আমার ওয়াজ শুনলে তো মুখ আলাদা রাখতেন না, মুখ লাড়াচাড়া করতে হইব। আল্লাহ পাক বলেন যে হাবিবের সিগনেচারে তোমরা যত পয়গাম্বর আছো সবাই পয়গাম্বর হইছো।
তো ওই পয়গাম্বর ওই হাবিব ছাড়া আমারে দেখার কোনো সাধ্য নাই। বলতেছে আল্লাহ দেখতাম যখন পারতাম না, জীবন ডার রাখতাম না। একটা হেকমত খাড়াইছে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে মুসা রে, ও মুসা খবরদার খবরদার, এই রকম করা যাবে না। ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি যে বর্তমানে তুমি যেখানে আছো সেখানে অবস্থান করবা সত্য, আগামীকাল তুমি তুর পাহাড়ে আসবা। আগামীকাল সকালবেলা তুমি তুর পাহাড়ে আসবা। এবার পরের দিন সকালবেলা তিনির পায়ে ছিল চামড়ার জুতা মোবারক। জোরে করুন না সুবহানাল্লাহ। চামড়ার জুতা মোবারক নিয়া হযরতে মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়টার উপরে উঠতে আরম্ভ করছিল, তখন আল্লাহ পাক একটা ধমক দিল, ফাকলা না লাইকিয়া মূসা, হে মূসা রে খবরদার খবরদার, আমাকে দেখতে হইলে তুমি জুতা পায়ে রাখতে পারবা না। জুতা খুললা এই পাহাড়টার উপরে ওঠো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর আমি জিজ্ঞেস করি, আমার নূর নবী যখন আরশে আজিমে উঠবেন, জুতা মোবারক খোলার ইচ্ছা পোষণ করছে, আল্লাহ বলেন ডাক দিয়া বলে, দোস্ত না না, আপনার জুতা মোবারকের ধুলি মোবারক আমার আরশ পাওয়ার জন্য পাগল। বেশ কম আসিনি? জোরে কোনো বেশ কম আসিনি? এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, গুফতে মূসা বাখুদা দার কোহে তুর, গুফতে মূসা বাখুদা দার কোহে তুর, গুফতে মুহাম্মদ বাখুদা দার আরশে নূর। পড়েন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে নূর হইয়া, আরশে নূর হইয়া তিনি অবস্থান করেছেন। মূসা আলাইহিস সালাম জুতা খুললা পাহাড়ে উঠছে। আমার হৃদয় শান্ত হয় না, ঠিক নেই? আমি দেব, আপনারা করবেন তো মহব্বতের সাথে, কেউ কিপটামি করবেন না। মহব্বত নিয়ে পীর মুর্শিদের চেহারাখানা কালবে ধারণ করেন আর ইসমে জাতের জিকির করেন, বিসমিল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার নাই সাধন জনগণ বিজে, নাই সাধন বজন, কি ধন আছে কি ধন দিয়া রাখতাম তোমার মন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়া যদি হয় তোমার মন, দয়া যদি হয় তোমার মন, আর কি মরণ হবে রে
আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে জগে মারহাবা আন বেবে দেখে সব বিদেশি বেবে দেখে সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে আমি দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে মাশাআল্লাহ আন 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 একসাথে মারহাবা আরে ও আমার দরদি রে আরে পাগল বানাইলি রে আমার আরে ও আমরার মুর্শিদ মাওলা রে আরে পাগল বানাইলি রে আমার মাশাআল্লাহ আন 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 তুই আমার করলি পাগল রে তুই আমরা করলে পাগল রে আমরা সকল নিয়া রে হরে পাগল বানাইলি রে আমরা রে আরে ও আমরার মুর্শিদ মাওলা রে আরে পাগল বানাইলি রে আমার মারহাবা আন 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 একসাথে অনেক দিন হয় আসগ মুর্শিদ আমরা রে সারিয়া রে অনেক দিন হয় আসগ দয়াল আমরা রে সারিয়া রে আমরা কেমনে থাকিব বলো গো কেমনে থাকিব বলো তোমাকে সারিয়া রে হরে পাগল বানাইলি রে আমরা রে আরে ও আমরার মুর্শিদ মাওলা রে আরে পাগল বানাইলি রে আমার মাশাআল্লাহ আন 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 একসাথে মাশাআল্লাহ মারহাবা আর শীতে যার রূপ ধরে না আর সি যায় পাতিয়া রে আর শীতে যার রূপ ধরে না আর সি যায় পাতিয়া রে আমরা কেমনে বলিব বলো গো কেমনে বলিব বলো ওই রূপ পাশরিয়ার হরে পাগল বানাইলি রে আমরা রে আরে ও আমার মুর্শিদ মাওলা রে রে পাগল বানাইলি রে আমার মাশাআল্লাহ আন 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 আন
জোরে একসাথে অগ্নি যদি হইতাম থাকতাম অঞ্চলে পড়িয়া রে অগ্নি যদি হইতাম থাকতাম অঞ্চলে পড়িয়া